ডাক্তার রাসেল সাহেব হচ্ছে বাংলাদেশের সভাপতি। না, টিচারও অনেকগুলো আছে, প্রায় আপনার হচ্ছে লিগা 12-14 জন টিচার আছে। ভালো। ওই রাসেল ভাই আবার ওই মাদ্রাসার সভাপতি। আর ওই মাদ্রাসার সাথেই গোরস্থান, তো গোরস্থানে অনেক মানে সব খুব সহযোগিতা, সাহায্য সহযোগিতা খুব ভালো ওঠে। এই এই যে আর কিছুদিন পর পেঁয়াজ উঠবে। পেঁয়াজের সময় মনে করেন যে এই ভ্যান গাড়ি নিয়ে এক এক গ্রামে মনে করেন যে সব বের হবে, গেলে পরেই প্রত্যেক ভ্যান মানে প্রত্যেক বাড়ি থেকে যাদের পেঁয়াজ আবাদ আছে সবাই প্রত্যেক বাড়ি থেকে একদম সর্বনিম্ন 5 কেজি করে পেঁয়াজ দিবে। এই পেঁয়াজ বিক্রি করলেই দেখা যায় যে প্রতি সিজনের সময় অন্তত 70-80 মণ পেঁয়াজ হয়ে যায়। তাই না, ভালো ভালো। মাদ্রাসার এরকম দেখা গেছে অনেক সিস্টেম থাকলে মাদ্রাসা চালানো সহজ হয়। ওই বলা হয় যে 10-এর লাঠি 1-এর বোঝা, বুঝেন না? জি জি। উম, মাদ্রাসা খুব সুন্দর, ভিতরে অনেকখানি খেলার মাঠ আছে। ভালো। মাদ্রাসার জন্য বাচ্চাদের খেলাধুলার জায়গায় প্রসেসিং না থাকলে তো সমস্যা। তিনতলা বিল্ডিং, উম, 2টা 3তলা বিল্ডিং আছে, একটা 2তলা বিল্ডিং আছে, অনেকখানি খেলার মাঠ আছে, প্রায় 1 বিঘি জায়গার থেকে এখন বেশি। ওই মাদ্রাসার সভাপতি কি ডাক্তার রাসেল সাহেব নাকি? না ভাই, কথা এরকম বলেন কেন? আমার বাড়ির পাশে বলতে 1-1.5 কিলোমিটার দূরে হয়। তার কি সভাপতিত্ব হওয়া যায় না নাকি? না আমি হবে। ওই মাঝে মধ্যে না আমি মাঝে মধ্যে যাই, তো ওই যে বেহেস্তি জিওরের এক হুজুর আছে, তো উনি টিচার পড়ায়, মাঝে মধ্যে কথা টথা 2-1 লাইন ওর সাথে বলি আর কি, এই জন্য। ভালোই লাগে আমার ওই জন্য মাদ্রাসা বিষয়তে। আর প্রতিদিন তো মনে করেন ওই গোরস্থানে তো অন্তত মিনিমাম 40-50 জন লোক সকালবেলা সব সময় কবর জিয়ারতের জন্য আসেই, সব সময়, এই প্রতিদিন। তো আমার তো এদিককার সব ছাত্ররা কই গেল? লোকগুলা মানে এই মাদ্রাসা প্লাস এই গোরস্থানটার প্রতি খুবই যত্নশীল, দানের বেলায় কম করে না, যথেষ্ট ভালো দান করে। চলে আসছে 6 জন হয়ে গেছে, হুজুর বাদে 5 জন, হুজুর বাদে 6 জন হয়ে গেছে, পড়া শুরু করা যাক তাহলে। শারাফাত ভাই, হুম। ভাই কমে যাচ্ছে কেন একজন আবার? আমাদের কোন হুজুর যেন মাদানীনগর মাদ্রাসায় পড়ালেখা করছে, জানা আছে ইয়া ভাই? না তো, আমার তো গত পরশুদিনকে বললো, কোন হুজুরের কথা যেন বললো। আকমাল ভাই, আকমাল ভাই, হ্যাঁ বলেন ভাই। এই যে অনেক মানে হুজুরেরা 8 হাজারি মাদ্রাসা থেকে পড়ে আসে, তাই না? হ্যাঁ, আবার অনেকে 8,000-ই। আবার অনেকে দেখা যাচ্ছে আপনার রাজশাহী বা এরকম যেগুলা মাদ্রাসা আছে, যেমন আমার জামিয়া আশরাফিয়া পাবনা থেকে পড়ার কি মানে এতে কোনো পার্থক্য আছে নাকি এগুলা মাদ্রাসার উপরে নির্ভর করে? মাদ্রাসার ভিতরে নির্ভর করে বলতে আপনার ভালো ভালো ইউনিভার্সিটি যেমন ভালো ভালো শিক্ষক থাকে, মাদ্রাসাগুলো যেগুলি ভালো মাদ্রাসা ওগুলো হুম, ওস্তাদ তো একটু ভালো থাকে, তাদের সোহবতে তাদের একটু পার্থক্য হয়তো। আচ্ছা আচ্ছা। বইগত কি কোনো পার্থক্য আছে নাকি? বইগত তো ওরকম পার্থক্য নাই, ওই ওস্তাদ বিদে মানে লেখাপড়ার মান তো ভালো ইয়ে থাকে, কম বেশি হয়। তা তো ওস্তাদ বটেই। আরো ভালো বলতে পারবে। আচ্ছা, তো কয়জন আসছেন? কই, 1 2 3 4 5 6 7 জন নাকি? আর আছে? জি, আপাতত 7 জন, সব রাস্তায় আছে হুজুর। তাই? তো সারাফাত ভাই কি করলো, সবাইকে রাস্তায় ফেলে দিল কেন? রাস্তা থেকে ওদের উদ্ধার করে। গাড়িটা ইঞ্জিন কম দামি, সব ইঞ্জিন ব্যাটারি লাগাইছে, ব্যাটারি তেজ নাই। হুম। আমাদের ডাক্তার সাহেবকে মেহনত করে না নাকি তাও? ডাক্তার সাহেব তো অলরাউন্ডার, শুধু পাবনার দিকেই ঢোকে, অন্যদিকে তো আর যেতে পারে না। তাই?
না, যাই ঢাকাতে মাঝে মধ্যে যাই, অফিসিয়াল কাজে যাই। ওই যে পালিয়ে পুলিয়ে আসিয়া যদি আসতে পারে আসে আর কি, গেটে ফাঁক ফুঁক দিয়ে, না দারোয়ান যখন থাকে না, আসলে ওই পালায় আমি পুলিয়ে হঠাৎ করে আসে। বিশেষ করে না যাতায়াত, বিষয়টা হচ্ছে গাড়ি ঘোড়াতে আমি খুব কম চড়তে পারি, তো চড়ি না, কারণ বাসে গেলে বমি টমি হয়, তো এই কারণেই বিশেষ করে কোথাও যাইতে চাইলেও আরে যাওয়ার যারা প্রকাশ যারা করি না। পাবনায় থাকে তারা তো বাসে নেয় না, ওদেরকে আলাদা একটা গাড়িতে নেয়, দরজা মরজা আটকায়। বলেন আপনার জন্য সিট বরাদ্দ দিয়ে দেই, আলাদা বিশেষ গাড়িতে নিয়ে আসবেনি। ওখানে তো বাসে উঠতে পারেন এমনি ওরা, তা আপনি উঠবেন কোন জায়গা থেকে? আচ্ছা আচ্ছা, তো আসছে না, কয়জন কয়জন হইলো, কয়জন? 8 জন, আপনি বাদে 7 জন। তো কি আর আর আসবে তো নাকি শুরু করবো? আসবেই, আসবে না, কিন্তু শুরু করেন হুজুর, সেই শুরু ছাত্র করে। শিবিরের 6 জন, ছাত্র 6 জন, অফিস 1 জন, আপনি 1 জন। তাই না? আজকে আজকে বোনেরা তো দেখতেছি 1 জন মাত্র। 2 জন। 2 জন আবার কোত্থেকে আসলো? এই যে ফাহিমা। ও, ফাহিমা জান্নাত। আচ্ছা তাহলে আপনার আগে কি শোনাবেন? আজকে পড়া হচ্ছে কত পাতা এটা? 28 পাতায়। উম, তাই না? বাবে কারুমা, ইয়াকরুমা, কারুম কারুমা। কারুমা। কারো এক মানে সহি রুমা বাব, আছে দেখি। এটা সহি সহি, বুঝছেন? বাবে কারুমা, কারুমা এক রুমা। ইয়াকরুমা। এক রুমা। হ্যাঁ, ভালো করে দেখেন বেটা, এই জন্যই কইছি যে পাবনায় ঠিক আছে না, আপনি অনুযায়ী যেতে পারবেন না না। ওটা তো ইয়াকরুমাই। ও, না না না, ওটা কি? এই কারুমাই তো দেখতেছি। কারণ ভাইয়া রুমো। হ্যাঁ, ইয়াকরুমু, ঠিক বলছেন, এটাই তো বোঝা যাচ্ছে না পেশটা ঠিক মতন। ইয়াকরুমু মুজারে, ওইদিকে টিন বিক্রি করে, ওই আব্দুল খালেক সাহেবের টিন বিক্রি করে, মুজারে হচ্ছে ইয়াকরুমু। বুঝছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, আপনাদের এলাকায় কি আব্দুল খালেক সাহেবের আকিজ কোম্পানির ঢেউ টিন বিক্রি করে? কে বিক্রি করে? দোকান আছে? আছেই তো। তাহলে ওখান থেকে একটা টিন কিনে নিয়ে চশমা দোকানে গিয়ে একটু বানায় নিয়ে একটা চশমা। তাই আপনি সাথে থাকলে ভালো হবে নি, কারণ বাংলাদেশে আপনি একজন সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, তো ফর্মুলাটা আপনাকে প্রথমে দিতে হবে। আমাকে আপনি ভিজিট দিতে পারবেন না। আরে ভাই, আপনার ফর্মুলা বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করব, সমস্যা নেই, ভিজিট দিতে পারবো না, কি বলছেন? হুম, আচ্ছা আচ্ছা, ওই পড়া কত নম্বর পৃষ্ঠা ছিল এটা? 28 পৃষ্ঠা। কারুমা না আর এক রুমা। 26 পৃষ্ঠা তো আর আমাদের কয় বিষয়। আর কয় পৃষ্ঠা আছে আমাদের শেষে আর কয় পৃষ্ঠা আছে? আমাদের তো 28 শেষে পৃষ্ঠা একেবারে গেছে হুজুর, এই 135 পৃষ্ঠা টোটাল, তারপরে তো 28 পৃষ্ঠা, তাহলে এখন সবই তো বাকি। না না না, না, এখানে তো 28 সব পৃষ্ঠায়, 28 পৃষ্ঠায় শেষ, 28 পৃষ্ঠা শেষ, আজকে হয়ে যাবে। আমাদের, এই যে দেখছেন, এই যে আমার স্ক্রিন দেখছেন, এই যে 34 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ এখানে। তো 34 নম্বর পৃষ্ঠা শেষ হয়ে যাবে আর না। কোন বাপ পর্যন্ত? ইফতিআল, নিস্তিফাল। হ্যাঁ হ্যাঁ, ইফতেআল, ইফতেআল মুআতাল, ডবল শব্দ হচ্ছে কারণ। ইফতিআল, ও আচ্ছা আচ্ছা, ওই মুজাররতটা পড়াবেন, সূরা মুজাররতটা। হ্যাঁ, ইফতিআল, ইফআউল। আকমাল ভাই, আপনার ওখান থেকে সাউন্ড আসছে, আকমাল ভাই। ডবল শব্দ আছে। ইফআল, আচ্ছা আজকে তাহলে ইফআল। 28 নম্বর পৃষ্ঠা শেষ হবে না? জি বলেন। জি, আর মাত্র 5 পৃষ্ঠা থাকবে, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে শুরু করি হুজুর।
জি বলেন বলেন অবশ্যই। আচ্ছা আচ্ছা। হুম, আল বললে কারামাতু, শুনতে হবে। আল আল কারামা কারামাতু মর্যাদাবান হওয়া, আল কুরবু নিকটবর্তী হওয়া, আল বদু দূরবর্তী হওয়া, আল বাশারাতু দৃষ্টি সম্পন্ন হওয়া, আল কাসরাতু বেশি হওয়া, আস-সাওবাতু কঠিন হওয়া, আস-সারাফাতু আর সহবত না সম্মানিত তো, হওয়া, আস-সাউবাতু, এটা আস-সাউবাতু। আস-সাও আস-সাওবাতু আস-সাওবাতু কঠিন হওয়া, আস-সারাফাতু সম্মানিত হওয়া। আমার নাম আরেকবার নাম বলি, আরেকবার বলি, আল কারামাতু মর্যাদাবান হওয়া, আল কুরবু নিকটবর্তী হওয়া, আল বৌদু দূরবর্তী হওয়া, আল বাশারাতু দৃষ্টি সম্পন্ন হওয়া, আল কাসরাতু বেশি হওয়া, আস-সাওবাতু কঠিন হওয়া, আস-সারাফাতু সম্মানিত হওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো দেখো হচ্ছে সাহেব আমার নাম নাম কে হ্যাঁ। আরে আরে ভাই আপনি সম্মানিত মানুষ না। আপনার নামও নেওয়া হবে নি, শয়তানের নামও নেওয়া হবে নি, সমস্যা নাই। তাদের নাম কই? আলামত ভাইয়ের নাম নেওয়া হয় সাথে মুয়ান্নাসের আলামত সহ, বুঝলাম না কিছু। ওইটাই তো বুঝলাম যে আমার নাম নেবেন, আমাকে আলাদা বলবেন। শরীফ, ভাই সারাফাত বোঝেন কই নাই, সারাফাত। ওনার মধ্যে মিয়েলি হরমোন বিরাজ করতেছে, সেই জন্যই তো উনি মুয়ান্নাস। ইন্নালিল্লাহ। ওনার আবার শরীফ থেকে শরীফে বানায়েন না। হয়ে আছে, আমরা বানাইনি হুজুর। এই জন্য তো হুজুর পাবনায় সিট এখন খালি নাই একটাও। এই দেখেন, নামের শেষে কিন্তু আপনার গোলতা আছে, আপনি আমাকে দোষ দিয়েন না ভাই। আচ্ছা লম্বা তার লম্বা তার। আচ্ছা। হ্যাঁ আরেকজন বলেন। আল হ্যাঁ সবাই কারম বলেন। আল কারামাতু সম্মানিত হওয়ার পূর্ব দূরবর্তী নিকটবর্তী হওয়া, আল বু'দু দূরবর্তী হওয়া, আস-সাআরাতু আল আল বাসারাতু বাসার। আল বাসারাতু সম্পূর্ণ হওয়া, আল কাসরাতু বেশি হওয়া, আস-সু'বাতু কঠিন হওয়া, আশ-শারাফাতু সম্মানিত হওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আরো বলি। আল কারামাতু সম্মানিত হওয়া, আল কুরব দূরবর্তী হওয়া, আল 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 কুরব কুরব নিকটবর্তী হওয়া, আল বু'দু দূরবর্তী নিকটবর্তী হবে। হওয়া, আল বাসারাতু দৃষ্টি সম্পন্ন হওয়া, আল কাসরাতু বৃদ্ধি হ্যাঁ পাওয়া, তর্জমা উল্টা হয়ে গেছে। স আমার এখানে হুজুর আসুবাতু আছে। ঠিকই আর তো আছে, কঠিন হওয়া। আস-সু'বাতু। আর সওবাতু হ্যাঁ ওই আইন কালিমা, আইন কালিমায় কি হবে? পেশ পেশ হবে, পেশ বুঝে আসছে? না এই যে, সদের উপরে কি হবে? পেশ না পেশ জবর? পেশ সদের উপর জবর হবে প্রথম আমার কালিমা। এখানে পেশ আছে। পেশ কি হবে হুজুর? ফা কালিমা কি হবে? ফাতা পেশ। হবে, ফাতা হবে। আইন কালিমা ই হবে, পেশ হবে। আর সওবাতু বলেন। আসবাতু কঠিন হওয়া, আর শারাফাতু সম্মানিত হওয়া। মাশাআল্লাহ। হোসেন ভাই পড়েন জি ভাই। পড়েন। আল কারামাতু মর্যাদাবান হওয়া, আল আহ, আল কুরবু নিকটবর্তী হওয়া, আল বু'দু দূরবর্তী হওয়া, আল বাসারাতু দৃষ্টি সম্পন্ন হওয়া, আহ, আল কাসরাতু বেশি হওয়া, আর শরাফাতু আর মর্যাদা সওবাতু, আর সম্মানিত হওয়া, সওবাতু, আর সওবাতু। আর সাউবাতু কঠিন হওয়া, আর শারাফাতু সম্মানিত হওয়া। আল আযমাতু শ্রেষ্ঠ হওয়া। আর কি কইতেন না? নাই তো কভার, থাকলে তো কইতো। আচ্ছা পরে মাস্তুরাত বোনরা তো কেউ বলতেছে না, তো ওদের একটা শব্দ দিত, ওরা লিখে পাঠাইতো। অর্থাৎ ওদের তো বলাই আছে যে আপনারা
যখন ছেলেরা পড়া শোনাবে আপনারা অবশ্যই লিখে পড়াগুলো পাঠাবেন। তো ওরা তো কমপক্ষে আল কারুমাতু থেকে আর সারাফাতু পর্যন্ত লেখে পাঠাতে পারে, তাও তো সারাফত ভাইয়ের নামটা একবার লিখতে পারবে। এখন হ্যাঁ। আপনি তো বলেন নাই, সেজন্য ওনারা প্রথমে হুজুর, যদি বলতেন যে এই কটা বাচ্চারা এমনি ফাঁকিবাজ, আবার আপনি না বললে ওরা লিখবে, বললে লেখে না, না বললে আবার লিখবে। আপনারা তো বলেন না, বললে পরে লিখবে। আচ্ছা আচ্ছা, লিখবো ইনশাল্লাহ। লেখেন লেখেন, মাস্তুরাত বোনেরা আপনারা লিখে পাঠান। হ্যাঁ, আপনারা বাংলাও লিখবেন সুন্দর করে, আরবি থেকে বাংলা লিখবেন। দ্বিতীয় বর্ষের মেয়েদেরকে বলতে হয় না, তারা আপনি আপনি লিখে পাঠায়। তারা তো ভালোই ভালোই লেখে, তারা অটোমেটিক 18 পৃষ্ঠে চলে আসছে। এরা ঠেটা নাম্বার 1। আল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন আল আযমাতু, সম্মানিত হওয়া, বুঝে আসছে? বুঝতে পারেন, আল আযমাতু। আজমাতো হবে না, আল আজমাতো। এটা তো ফাতা দেওয়া যায়, আযমা ইয়া আযম, আযমা ইয়া আযম, তাহলে আল আযমাতু হবে আল আযমাতু। বলেন আল আজমাতু আল আজমাতু আল আজমাতু আল আজমাতু আল আজমাতু আল আল আজমাতু সম্মানিত শ্রেষ্ঠ হওয়া। হওয়া, আল আল শ্রেষ্ঠ হওয়া, আজমাতু আল আজমাতু আল সম্মানিত আজমাতো হওয়া। শ্রেষ্ঠ হওয়া, সম্মানিত না শ্রেষ্ঠ হওয়া। আল আজমাতো শ্রেষ্ঠ হওয়া, আল আজমাতো শ্রেষ্ঠ বন্ধ হওয়া। করতেছি। হয়েছে? না, আল আমার এখানে আছে সম্মানিত হওয়া, আল আজমাতু। সম্মানিত তো, সম্মানিত হওয়া তো। সারাফাতু মানেও সম্মানিত হওয়া, আল আজমাতু মানেও সম্মানিত হওয়া। হ্যাঁ, তারপরে আল আজমাতু আল আজমাতো শ্রেষ্ঠ হওয়া, আল আল আজমাতো শ্রেষ্ঠ আল হওয়া। আজমাতু আল আজমাতু আল আজমাতু মানে সম্মানিত হওয়া, 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 আল আজমাতু সম্মানিত হওয়া। আচ্ছা, তারপরে আল হিসবান, ধারণা করা, বলেন আল আল হিজ হিসবানু ধারণা আল করা, আল হিজবানু আল হিসবানু ধারণা করা, আল হিজবানু আল হিসবানু ধারণা হিজবানু করা, ধারণ আল করা, আল হিসবানু হিজবানু ধারণা ধারণ করা, করা, আল হিসবানু হিজবানু ধারণ ধারণা করা, করা, আল আল হিজবানু হিসবানু ধারণ ধারণা করা, করা, আল আল হিসবানু হিজবানু ধারণা করা, ধারণ করা, আল আল হিজবানু হিসবানু ধারণ ধারণা করা, করা, আল হিসবানু ধারণা হিজবানু করা, ধারণ করা, হিসবানু আল ধারণা করা, হিজবানু আল ধারণ করা, হিসবানু আল ধারণা করা, হিজবানু ধারণ আল করা, আল হিসবানু হিজবানু ধারণা করা, ধারণ করা, হিসবানু আল ধারণা করা, হিজবানু ধারণ হিসবানু করা, আল ধারণা করা, হিজবানু আল ধারণ করা, হিসবানু আল ধারণা করা, হিজবানু ধারণ করা, আল হিজবানু ধারণ করা, আল হিজবানু ধারণ করা। ধারণা করা, ধারণ করা না, ধারণা করা। ধারণা করা। ধারণা করা, আল হিজবানু ধারণা করা, আল হিজবানু ধারণা করা। আচ্ছা, তারপরে দেখেন আন নিয়ামাতু, সুখী হওয়া। আন নিয়ামাতু আন নুউমাতু, সুখী হওয়া, বলেন আন্নিয়ামাতু 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 النعمة 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 আন্নিয়ামাতু النعمة আন্নিয়ামাতু النعمة আন্নিয়ামাতু সুখী হওয়া, আন্নিয়ামাতু সুখী হওয়া, আন্নুয়ামাতু আন্নুয়া, এটা কি আন্নুয়া? আন নিয়ামাতু আন নুউমাতু। আন্নু النعمة النعمة আন্নু উচ্চারিত আসে না হুজুর, আন্নু। النعمة আন নিয়ামাতু আন নুউমাতু, আন নুউমাতু। হুজুর শব্দ শুনতে পাচ্ছি না কেন আপনার? النعمة شكرا النعمة شكرا আমার শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আর নিয়ামাতু, এই এক পাশে কি শব্দ করছে, ডবল আওয়াজ আছে কার থেকে? এটা যে আর আকমাল ভাইয়ের ওখান থেকে আসতেছে। আর নিয়ামাতু আর নুউমাতু, সুখী হওয়া, শোনা আন্নুমাতু যাচ্ছে? আন্নুমাতু আন্নুয়ামাতু আন্নু 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 উ আর শুনেন, ভালো করে শুনেন, আর নিয়ামাতু আর নুউমাতু। এটা একটু ছোট করে কয়ে দেন হুজুর। আর আন্নু আন্নু আর নুউমাতু। আন্নু উ মাতু জি জি। আন্নু উ মাতু। আচ্ছা, পড়া দেখতে পাচ্ছেন? পড়া দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন, ভালো করে দেখেন। জি হুজুর। আচ্ছা, বলেন আন্নু উ মাতু আন্নু উ মাতু সুখী হওয়া। হ্যাঁ, আন্নিয়ামাতু বলেন, আন্নিয়ামাতু করে, আন্নিয়ামাতু সুখী হওয়া করে। আন্নিয়ামাতু আন্নিয়ামাতু সুখী হওয়া, আন্নিয়ামাতু আন্নিয়ামাতু সুখী হওয়া, 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 আন্নিয়ামাতু সুখী হওয়া। আচ্ছা, আল ওয়ারউ, খোদা ভীরু হওয়া, বলেন আল ওয়ারাউ, আল আল ওয়ারু আল ওয়ারাউ আল ওয়ারাউ আল ওয়ারাউ খোদা ভীরু হওয়া, আল
আল খুদাবির হওয়া আল ওয়ারা বারাউ খুদাবির আল ওয়ারাউ আল আল ওয়ারাউ বারাউ খুদাবির হওয়া আল ওয়ারাউ খুদাবির আল ওয়ারাউ আল বারাউ খুদাবির হওয়া ওয়ারাউ আল বারাউ খুদাবির আল ওয়ারাউ 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 খুদাবির আল আল ওয়ার ওয়ারাউ ও ইয়ে ভাই আল ওয়ার ও আল খোদা বির হওয়া আল ওয়ার ওয়ার ও এখানে আকমাল ভাই এখানে তো রর মধ্যে কি আছে ফাতা আছে, এখানে তো জজম নাই, ওয়ারউ না, এটা ওয়ারাউ হবে না? কি আছে ভাই আল আল ওয়ার ও ওয়ারাউ আছে আপনারটাতে নাই আর কি এখানে তো ওটা। এখানে তো আল ভুল ওয়ার আছে মনে হইতেছে ভাই আপনাদেরটায় আমাদেরটা বলতে থাকে আমার এখানে তো ফাতাই আছে। হ্যাঁ আমাদের এখানে তো পাতা। আল ওয়ারাও বলেন না। আল ওয়ারাউ আল ওয়ারাউ আল ওয়ারাউ খুদাবির হওয়া 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 আল ওয়ারাউ আল ওরা উ না ওরা মু আল ওরা ও আল ওর ও দেখি এখানে ও এরকম আমরা যজম যাবার আরে আপনারটা বাদ দেন ভাই, আমার ফাতা আছে। আমারটাও যজম। তারপর বলেন আমারটা হচ্ছে আল ফাতা। জারাবাদ ভাই তাইলে আকমাল ভাই আর শারাফত ভাইটা হচ্ছে জাল আছে, বুঝেন নাই? এই আলিরাজ ভাই একটা চিটাগাঙ্গে পাঠাই তুমি একদম। আল ওয়ারামু বলেন। আল আল ওয়ারাউ ওয়ারামু আল খুলে যাওয়া ওয়ারাউ বলেন। আল আল ওয়ারামু খুলে যাওয়া ওয়ারাউ আল ওয়ারামু খুলে যাওয়া বলেন। ওরা মুখ খুলে যাওয়া আল ওরা মুখ আল খুলে যাওয়া ওয়ারামু আল আল ওয়ারামু ওরা খুলে যাওয়া আল ওয়ারামু ফুরে যাওয়া আল ওয়ারামু ফুরে যাওয়া আল ওয়ারাউ আল ওয়ারামু আল ওয়ারামু ফুলে আল যাওয়া, আল ওয়ারামু ওয়ারামু ফুলে ফুলে যাওয়া যাওয়া, আল ওয়ারামু ফুলে যাওয়া 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 আল ওয়ারামু ফুলে যাওয়া। আচ্ছা তারপরে আল ওয়ালিয়ু নিকটবর্তী হওয়া বলেন। আল ওয়ালিয়ু নিকট, আল ওয়ালিয়ু নিকটবর্তী, আল ওয়ালিয়ু নিকটবর্তী হওয়া, আল ওয়ালিয়ু নিকট, আল গলি হবে কেন? আল অল ইউ অল অল আল ইউ অলিয়ু আল অলিয়ু আল অলিয়ু আল আল অলিয়ু ওয়ালিয়ু নিকটবর্তী হওয়া আল অলিয়ু 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 নিকটবর্তী হওয়া। আল ওয়ালিয়ু আমার নিকটবর্তী, আল ডাক্তার নাকি ওয়ালিয়ু একা আছে, আর বাকি কেউ নাই। আল ওয়ালিয়ু নিকট, সব ঘুমাই গেছে হুজুর, হ্যাঁ। আমি একা জীবিত আছি। আল ওয়ারাসাতু উত্তরাধিকারী হওয়া। আল ওয়ারাসাতু আল ওয়ারাসাতু আল ওয়ারাসাতু আল ওয়ারাসাতু আল ওয়ারাসাতু উত্তরাধিকারী আল ওয়ারাসাতু উত্তরাধিকারী হওয়া আল ওয়ারাসাতু উত্তরাধিকারী হওয়া আল ওয়ারাসাতুল আম্বিয়া আল ওয়ারাসাতু আল উত্তরাধিকারী হওয়া আল ওয়ারাসাতু ওয়ারাসাতু আল উত্তরাধিকারী হওয়া ওয়ারাসাতু আল ওয়ারাসাতু আল উত্তরাধিকারী হওয়া ওয়ারাসাতু উত্তরাধিকারী হওয়া। এই ডাক্তার কি বলে শুনছেন? আল ওরা সাথে উত্তরকার হওয়া কয়। আরে আল ওয়ারাসাতু কি হবে উত্তরকার হওয়া? না উত্তরাধিকার হওয়া। উত্তরাধিকারী হওয়া বলেন। আল ওরা সাথে উত্তরাধিকারী হওয়া মানে এই কারণ- মালিক। এই শোনেন, আজকে কালকে সকাল 10টার পরে কানের ডাক্তারের কাছে চলে যাবেন। আচ্ছা আপনি তারপরে বলছেন দেখেন আলিয়া উত্তরকার হওয়া। নিরাশ হওয়া আলিয়া সুনিরাশ হওয়া আলিয়া সুনিরাশ হওয়া বলেন। এটা কাজরা হবে। আরো এক পৃষ্ঠা। আর এটা থাকলো, পুরোটাই থাকলো আপনাদের। এটা শেষ করে আর কয় পৃষ্ঠায় দেখি। আর আছে এদিকে হলো, এটা তো বড় পৃষ্ঠা। তারপরে মোটামুটি এদিকে 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। এই 5 পৃষ্ঠা শেষ করার পর আপনাদের পিছন থেকে আবার একটু রিভাইজ দিতে হবে। আর তো সময় নাই, আর এই মাসের আর কয় সপ্তাহ আছে? এই মাসের হয়তো দেখা গেছে 2 সপ্তাহ পাওয়া যাবে। এদিকে 2 সপ্তাহ দুইটা হ্যাঁ? ক্লাস পাবেন, 2টা ক্লাস পাবেন। আর 2টা ক্লাস, আর সামনের মাসে হয়তো দেখা গেছে 2টা বা 3টে। হ্যাঁ, তো আপনাদেরকে সবক এখন পিছন দিক থেকে আপনারা ওই
মোটামুটি 25টা পড়ে আসবেন। কয়টা? সামনে সামনের সপ্তাহ আপনাদের পরীক্ষা হবে। কি হবে? এই পৃষ্ঠা এবং প্রথম থেকে 25টা। কয়টা? 25টা। হুজুর কেউ থাকবে না আগামী সপ্তাহে। কেউ থাকবে না কেন? শুধু আপনি থাকবেন? হুজুর, সারাফত ভাই, জি শুধু আপনি থাকবেন নাকি? ইনশাল্লাহ আমি তো আছি। ও আচ্ছা, হুজুর আপনি প্রথম ভাবটা ভবিষ্যৎবাণীও জানেন। নাসরা ইয়ানসুরু, হ্যাঁ? প্রথম ভাবটা দিয়ে দিতে পারেন পুরাটা, নাসরা ইয়ানসুরু। আচ্ছা, হ্যাঁ, তাহলে প্রথম বাবুটাই থাকলো। নাসর এটা কয়টা আছে? 28টা না কয়টা আছে? নাসারা ইয়ানসুরু সবকটা বাপ। সবকটা বাপ না, সবকটা মাছদার নাসর আনসুর। তো কথাটা বুঝে বলতে হবে। নাসর আনসুর বাবে যে কটা সহিহ, মাছদার আছে শুধু শহীদ ওই সহিহ, না মাছদারটা। এটা সহিহ কয়টা? গুলা। হ্যাঁ, এই কয়টা আছে হ্যাঁ। দেখেন। 1 2 3 4 5 6 টোটাল আছে 42টা হুজুর, সব মিলে সহি। না শুধু শহীদটা নেন, শুধু শহীদটা। 27টা আছে। কাজ ঠিক আছে? 27টা, হ্যাঁ? এই 27টা থাকলো। কয়টা থাকলো? 27। 27টা। হ্যাঁ, বাবে নাসর ইয়ানসুরু সহিটা মুজাফির আগ পর্যন্ত। ঠিক আছে? শুধু 27, 7, 8টা। 3 থাপা। আরে 7, 2 আর 8, 7 27 27। 7, 8, 7, 8টা মনে হয়। আচ্ছা দেখেন, আচ্ছা আপনারা এখন বাইর করবেন, কি বার করবেন বলেন তো? তালিমুল ইসলাম। ইসলাম তালিমুল। তালিমুল ইসলাম বাইর করবেন। আচ্ছা, তালিমুল ইসলামের দ্বিতীয় খণ্ড না? প্রথম খণ্ড তো শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের তালিমুল ইসলাম কত নম্বর পৃষ্ঠা পড়া ছিল? 21 के कैसे मालूम हुआ के বাদ पैगम्बरों सही सही पे उतरे है, এখান থেকে পড়া ছিল। আমার সব কিতাবাদি সব একটু আউল বাউল হয়ে গেছে। আমার মোবাইল চেঞ্জ করছি তো, মোবাইল এটা নষ্ট হয়ে গেছে, মোবাইল চেঞ্জ করছি, সব আউল বাউল হয়ে গেছে। গোসল খাওয়া, মুজে পরামর্শ নায়ের সাথে হাকিকি কা শেষের বয়ান দিকে হয়ে দেখো, গেছে। শেষের দিকে, শেষের দিকে। শেষের দিকে না? এই খোদা তাআলাকে কিতাবে ওখানের অর্ধেক থেকে আর কি। ওখান থেকে। বলেন দেখি, একজন বলেন দেখি, বলেন। বলেন তাহলে সালামত ভাই। না আমি প্রথমে পড়ি, 2 লাইন পড়ি, পরে সারাফাত ভাই পড়বিনি। আচ্ছা বলেন। পড়েন, আপনি তুর্কি ভাষায় পড়েন ভাই। আচ্ছা, যাক, আপনি যে তুর্কি ভাষা বুঝতে পারতেছেন এটাই যথেষ্ট। এই ভাষা শিখার জন্য কিন্তু তুরস্কে যাইতে হবে কিন্তু। আমি সব ভাষা জানি, সব। না, এই বসি মাংনার পর ফাও ফাও এই তুর্কি ভাষা শিখতেছেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সওয়াল, ইয়া কিসে মালুম। আলিরাজ আইছে, আলিরাজ। জি লাব্বাইক হযরত। মাশাআল্লাহ। আচ্ছা হুজুর, আমি ওই রাস্তা কি জাম ছিল নাকি? 15 মিনিট লেট হলো কে গাড়ি ঢুকতে? গাইডুতে আপনার জন্য আর কি, বুঝেন নাই? কেন আমি কি আগে চলে আসছি বলে গাড়ির হাওয়াতে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ওই জ্যাম লেগে গেছে আর কি, আপনি আসার কারণে। আচ্ছা, মাশাআল্লাহ। বলেন। আচ্ছা, আল্লাহ। সওয়াল সওয়াল, ইয়া কিসে মালুম হোয়া কে বাস পয়গম্বরোं पर সহিফা উতার थे। সহিফা আলা সহিফা। সহিফে বলতেছে যে এটা কিভাবে জানা গেল যে কোন কোন নবীর উপরে সহিফা অবতীর্ণ হয়েছে। জবাব, कुरान माजिद से साबित है कि बस पैगंबरों पर सहीफे नाजिल हुए थे। हजरत इब्राहिम अलैहिस्सलाम के सहीफे का जिक्र सूरा सूरा সাব এটা কি সাব্বিহি সাব্বিয়াস ইয়াস মা
রব্বিকাল আলা سبح اسم ربك الأعلى আলা الذي خلق فسوى سبح اسمه সাব্বি ইসমা আচ্ছা মে মৌজুদ হয়। الله أكبر বলতেছে যে কুরআন মাজিদ দ্বারা এই কথা প্রমাণিত যে কয়েকজন পয়গম্বরের উপর সহিফা মানে অবতীর্ণ হয়েছে। তার মধ্যে অর্থাৎ হযরত ইব্রাহিম সালামের সহিফার বর্ণনা পাওয়া যায়, যেটা যে আহ, পাওয়া যায়। তারপর বলতেছে সওয়াল, कुरान माजिद खुदा ताला की किताब है या उस कलाम है। বলতেছে কুরআন মাজিদ আল্লাহ তাআলার কিতাব না বাণী। जवाब कुरान माजिद खुदा ताला की किताब भी है और खुदा ताला का कलाम भी है कुरान माजिद में उसको उसको किताब भी फरमाया गया है और कलाम আল্লাহ भी। অর্থাৎ বলতেছে যে কুরআন মাজিদ আল্লাহ তাআলার কিতাব এবং বাণী উভয়ই কুরআন মাজিদের মানে একে আল্লাহ তাআলার কিতাব বলে উল্লেখ করা মানে হয়েছে, আবার বাণী বলেও মানে উল্লেখ করা হয়েছে। সওয়াল বলছেন তাওরাত জাবর ইনজিল और कुरान माजिद में है। আরেকজন পড়েন মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন আপনি। আপনি যে হিম্মত করতেছেন, যারা পারতেছে তারা তো হিম্মত করতেছে না, কি ব্যাপার? হ্যাঁ করেন সুন্দর করে। सवाल तौरत जबूर इंजिल और कुरान मजीद में अफजल कौन से किताब है? तौरत जबूर इंजिल এবং কোরআন মাজিদের মধ্যে কোন কিতাব শ্রেষ্ঠ? জবাব কোরআন মাজিদ সবচেয়ে আফজল है। কোরআন মাজিদ সবচেয়ে শ্রেষ্ঠ। सवाल कुरान मजीद को पहली किताबों पर क्या फजीलत है? कुरान मजीद কি অর্থ হবে হুজুর? কোরআন মাজিদ को पहली किताबों पर क्या फजीलत है? মানে বলা হয়েছে কোরআন মাজিদকে মানে প্রথম যে কিতাবগুলো নাজিল ওই কিতাব থেকে কেন ফজিলত আফজল বলা হয়েছে, শ্রেষ্ঠ বলা হয়েছে? কোরআন মাজিদ অন্যান্য কিতাবের চাইতে কিসের জন্য শ্রেষ্ঠ? सब बहुत से फजीलत में जिन में से जिनमें से चंद फजिलतें ये हैं। ও যে কোরআনের উপর কোরআনকে যে অন্য অন্য কিতাব সময়ের মধ্যে ফজিলত দেওয়া হয়েছে তার মধ্যে কিছু নমুনা এই আর কি। হ্যাঁ एक कुरान माजिद का एक एक हरफ और एक एक लफ्ज কি মাহফুজ है। কোরআন মাজিদের এক একটা হরফ এবং এক একটি আয়াত লওহ মাহফুজে হেফাজত। না লফজ মানে কথা, শব্দ আর কি, কথা বা শব্দ। হ্যাঁ শব্দ একটা শব্দ মহফুজ হয়। লওহ মাহফুজ মাহফুজে মানে হেফাজত আছে। সংরক্ষিত আছে। उसमें एक तख्ता নাকি नख নুকতা নুকতা एक एक नुक्ता की भी कमी বেশি नहीं होए और ना होई নাকি होई হ্যাঁ। और ना कियामत तक हो सकते हैं। এর সাকেগি সাকেগি তাকিগি কোরআন মাজিদের এক একটি নুকতা কোরআন নুকতা মাজিদে একটি নুকতা নুকতাও কম বেশ হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবেও না। কোরআন মাজিদে এক একটি নুকতা এবং কম বেশি হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। মাশাআল্লাহ আবার কিতাবও আরেকজন মাশাআল্লাহ জি আপনি সুন্দর করেছেন, চেষ্টা করলে আরো ভালো পারবেন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ চমৎকার। শারাফত ভাই পড়েন একটু একটু বলুন। একটু না আপনি পুরো ফেলেন সমস্যা। और पहली किताबों में लोगों ने
তাহরিফ কর ডালে, মানে প্রথমে যে কিতাবগুলো এসেছিল নাজিল হয়েছে ওইগুলো অদল বদল হয়ে গেছে। 2 नंबर कुरान माजिद की इबारत ऐसे दर्जे की इबारत है कि उसके छोटी से छोटी सूरा के मिसाल भी कोई शख्स नहीं बना सकता। কোরআন মজিদের এক একটা যে কথা, এক একটা ইবারত আছে বা আয়াত, এইগুলো ছোট থেকে ছোট যে আয়াত আছে বা সূরা আছে, এইটারও নকল কোনো ব্যক্তি বানাতে পারবে না। 3 नंबर कुरान माजिद आखिरी शरीयत के अहकाम लाया है। कुरान मजीद सब থেকে শেষের শরীয়তের হুকুম নিয়ে আসছে। इसलिए इसकी बहुत से अहकाम ने पहली किताबों के हुकुम ना कि हुक्मों को मनसूख कर दिया। এই জন্য আগের যে কিতাবগুলো নাজিল হয়েছে তার ভিতরে যেসব হুকুমগুলো ছিল ওই সমস্ত হুকুমগুলো এই কিতাবের মাধ্যমে মকসুব মানসুখ হয়ে গেছে, মানে রহিত হয়ে গেছে। पहली বাতিল। किताब है किताबे एक है, एक दफा किताबी किताब एक है, दफा এক अंतिम দফা হি, এটা হবে না? एक ही दफा, एक ही दफा। হুম হুম। আচ্ছা এটা কি আমরা কাপটা হ্যাঁ এটা কি একটি নাজিল হই। একটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক হি দফা একটি নাজিল হুই। আবার কোরআন মাজিদ, মানে এখানে বলছে এখানে আখি কোথায় গেল, পেহলি কিতাবো এক হি দফা একটি নাজিল হুই, মানে প্রথমে যে কিতাবগুলো হয়েছে একই সাথে নাজিল হয়ে গেছে। মানে আবার কোরআন একবারে একটা মাজিদ নাজিল হয়েছে আর কি। একবারে একটা নাজিল হয়ে গেছে। আবার কোরআন মাজিদ 23 बरस तक जरूरतों की हल लिहाज से थोड़ा थोड़ा नाजिल होता रहा है। মানে কোরআন শরীফ 23 বছর ধরে জরুরত যখন যেটা লেগেছে, যখন যেটা আয়াত বা সূরা নাজিল করা দরকার, ঠিক তখন সেটাই অল্প অল্প করে নাজিল হয়েছে। হুম জি। अच्छा, आहिस्ता आहिस्ता आवाज जरूरतों की उतरने की वजह से लोगों की दिलों में उतरता उतरता गया। आবার सैकड़ों सैकड़ों हजारों आदमी उसकी अहकाम को कबूल करते और मुसलमान होते गए। কোরআন মজিদের যে অল্প অল্প করে আস্তে আস্তে, মানে অল্প অল্প করে জরুরত মতন সময় মতন জরুরত অনুযায়ী নাজিল হয়েছে। এর দ্বারা কি হয়েছে, মানুষের দিলের ভেতরে এটা বসে গেছে। সৈকড়ো হাজারো, মানে লাখো লাখো হাজার হাজার মানুষের দিলের ভেতরে বেসে গেছে এবং তারা মুসলমান হতে পারছে। কোরআন মাজিদ এটা হাজারো কি লাখো মুসলমান। हजारों है, कुरान मजीद हजारों लाखों मुसलमानों की सीने में महफूज है। কোরআন মজিদ হাজার লাখো মানুষের দিলের ভেতরে মাহফুজ আছে, সংরক্ষিত আছে। আবার এ সিনা বেসিনা বাসিনা, হেফাজত রসুল করিম, বেসিনা বেনা বা হেফাজত বা রসুল, বলে। বাসিনা, জি বাসিনা সিনা হবে, জি সিনা বাসিনা। बासिना है। हिफाजत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक जबान से आज तक बराबर चली आती है বলে, এবং এক দিনের দিল থেকে মানে বুক আরেক বুক থেকে আরেক বুক পর্যন্ত হেফাজত হতে হতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জুবান থেকে এইটা এই পর্যন্ত চলে আসছে। और इंशाअल्लाह ताला कियामत तक জারি रहेगी। এর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে জারি রেখে বাকি রেখে দেবেন। ইসি সিনে নাসিনে, আবার সিনা এখানে নাসিন বাসিনা। লিখবে, বাসিনে কেন নুনের উপরে নুক্তা ফেলেছে আছে। सीने बासीना हिफाजत की वजह से इस्लाम की दुश्मनों को किसी वक्त ए मौका न मिलेगा मिले मिले के कुरान में मकी की कुरान में कमी আমি बेशी বেশি। জি জি कर জি। सके। মানে এর দ্বারা কি হয়েছে যে সিনা থেকে আরেক সিনা
হেফাজত থাকার ওদেশে মানে জন্য ইসলামে যারা দুশ্মন আছে, কোরআন শরীফ এদিক ওদিক করে দেওয়ার জন্য যে দুশ্মনরা আছে, এদের আর সময়ই মানে সুযোগই মিলছে না যে কোরআন শরীফটাকে অন্য কেতাবের মতন কম বেশি করে দেবে। ইয়া ইস দুনিয়া সে या না, उससे হ্যাঁ, दुनिया ইয়া से উসে দুনিয়া সে, ইয়া जी উসে দুনিয়া সে নাপাদ নাকি ना पेद पैदा कर दे, पेद पैदा ना पैदा कर दे और ना खुरास की खुदा खुदा ज- चाहे না क़यामत খোদা চাহে কিয়ামত তাক ऐसा মৌকা মিলেগা, মানে একে যে দুনিয়া থেকে একেবারে মিটাইয়া দেবে, এইটা কিয়ামত পর্যন্ত, আল্লাহ চাই কিয়ামত পর্যন্ত কোন সময় সুযোগ কাহারা পাবে না। আলিরাজ ভাই পড়েন এখান থেকে। अच्छा छठी 6 নম্বর যেটা কারণ জি বলেন। জি छठी মানে 6 নম্বর কারণ হচ্ছে এটা ये कि कुरान मजीद के अहकाम ऐसे मुअतदिल है कि हर जमाने और हर कौम के मुनासिब है। বলতেছেন এই জন্য এই যে কোরআন মাজিদ এমন পরিপূর্ণ বিধান বলি যে প্রত্যেক জামানার জন্য প্রত্যেক কৌমের জন্য এটা উপযোগী। दुनिया में कोई ऐसी कौम नहीं कि वो कुरान मजीद के अहकाम पर अमल करने से आजिज हो। বলতেছেন দুনিয়ার মধ্যে এমন কোনো কওম নেই যে কোরআন মাজিদের আহকামের উপর, কোরআন মাজিদের বিধানবলীর উপর আমল করতে চায় না বা আমল করতে এই মুশকিল হয়, মুশকিল। जी जी चूँकि कुरान मजीद के अहकाम हर ज़माने और हर कौम के मुनासिब है। কেননা কোরআন মাজিদ এটা প্রত্যেক কোরআন মাজিদের আহকাম বিধান বলে এটা প্রত্যেক জামানার জন্য প্রত্যেক কৌমের জন্য উপযোগী। इसलिए कुरान मजीद को नाजिल होने के बाद এই জন্য কোরআন মাজিদে নাজিল হওয়ার পরে किसी दूसरी शरीयत और किसी दूसरी आसमानी किताब की हाजत बाकी नहीं। বলতেছেন এই জন্য কোরআন মাজিদ নাজির পর এই জন্য দ্বিতীয় কোনো শরীয়ত বা দ্বিতীয় কোনো আসমানি কিতাব नाजिलेर कोनो प्रयोजन कोनो हाजत नहीं, बाकी नहीं, हाजत बाकी नहीं रही। और रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की रिसालत तमाम दुनिया के लिए आम कर दी गई এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালত এটা সমস্ত দুনিয়ার জন্য এটাকে ব্যাপক করে দেওয়া হয়েছে। আম করে দিয়েছে মানে ব্যাপক বাড়াইয়া দিয়েছে রে, বাড়াইয়া দিয়েছে। আচ্ছা, তা রিসালাত বুঝেছেন पैगंबर जी और तमाम पैगंबरों की गिनती और नाम तो मालूम नहीं, मगर मशहूर पैगंबरों के कुछ नाम बताओ। যে সমস্ত নবীগণের তো গণনা এবং নাম তো জানা নাই, কিন্তু প্রসিদ্ধ কিছু নবীদের নাম ঠিক আছে, নাম বলতে বলছে আর কি। জবাব, जो मशहूर पैगंबरों के चांद नाम ये हैं: हजरत आदम अलैहिस्सलाम, हजरत शीश अलैहिस्सलाम, हजरत इद्रिस अलैहिस्सलाम, हजरत नूह अलैहिस्सलाम, हजरत इब्राहिम अलैहिस्सलाम। শুনে যান, এগুলো কিন্তু নামের তর্জমা করার দরকার নাই, নাম তো নামই ঠিক আছে নি। হজরত जी জি, ইসমাইল আলাইহিসসালাম, হজরত স্পিডে পড়েন, স্পিডে একসাথে তোলে, একসাথে পড়েন, হ্যাঁ 100 পড়েন, সমস্যা নেই। হ্যাঁ, হজরত ইসহাক আলাইহিসসালাম, হজরত ইয়াকুব আলাইহিসসালাম, হজরত ইউসুফ আলাইহিসসালাম, हजरत दाऊद अलैहिस्सलाम, हजरत सुलाइमान अलैहिस्सलाम, हजरत मूसा अलैहिस्सलाम, हजरत हारून अलैहिस्सलाम, हजरत सकरिया अलैहिस्सलाम, हजरत यहया अलैहिस्सलाम, हजरत इलियास अलैहिस्सलाम, हजरत यूनुस अलैहिस्सलाम, हजरत लूत अलैहिस्सलाम, हजरत सालेह अलैहिस्सलाम, हजरत हूद अलैहिस्सलाम, हजरत शुआइब अलैहिस्सलाम, हजरत ईसा अलैहिस्सलाम, हजरत खातिमुन नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सवाल, हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम अरब के किस खानदान में से थे? যে আমাদের হুজুর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের থেকে ছিলেন? খানদান মানে কি? বংশ। বংশ, বুঝা আসছে? জি जी জবাব, বুঝতে হয়। হুজুরের খানদান কুরাইশ में से है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে ছিলেন? পৃথিবীর कुरैश কুরাইশ মধ্যে, वंश বংশ। পৃথিবীর হুজুর, মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ। নারায়ণগঞ্জের এমপি আসতো, নারায়ণগঞ্জের এমপি। তাই নাকি?
ও, আরিফ ভাই আইছে, একটু সালাম দিয়ে দেন। ও, নারায়ণগঞ্জের এমপি তো আমাদের খেলা হবে, খেলায় গেছে। আমি আছি প্রতিদিন ইনশাআল্লাহ। 70-80 রাকাত নফল নামাজ পড়তো, তো এই জন্য তো আরিফ ভাই একটু গলা বসে গেছে ঠান্ডা পানিতে ওযু করে করে। না ভাই হ্যাঁ, আছি, আলহামদুলিল্লাহ আমি আছি। আমি আছি। আপনারা না সিনিয়র মানুষ পড়েন। আর আম- আর আর আন্তর্জাতিক মাঠে খেলবে না নারায়ণগঞ্জের হুম। এমপি? বেটা এক রাকাতে কয়বার সিজদা দিতে হয় এটা জানে না, আবার 70-80 রাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন। আরিফ ভাই এইভাবে কয়েন না, আরিফ ভাই আসলে ব্যস্ত মানুষ, আসছে। ভাই আমরা এই জায়গার মানুষ এখন কি করবো ভাই? কারণ আমগরে কইলেও কিছু করার নাই, যেহেতু ক্ষমতায় নাই। আহ, আপনার আর এমপি সাহেব পালাই গেল। পড়াটা শেষ করি, হ্যাঁ পড়াটা শেষ করে তারপর গল্প করবো ইনশাল্লাহ। জি আচ্ছা জি। তারপর দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশ ছিল? কুরাইশ কুরাইশ বংশ। বংশ। হ্যাঁ। अरब के तमाम खानदानों में খানদান কুরাইশ কি ইজ্জত আর মর্তবা জিয়াদা থা, যে আরব দেশের সমস্ত বংশের মধ্যে থেকে খানদানি মানে সবচেয়ে উঁচা বংশ এবং ইজ্জতওয়ালা বংশ ছিল কোনটা? মর্তবা দিক থেকে বেশি ছিল কুরাইশ এটা। বংশ। কুরাইশ কুরাইশ বংশ। বংশ। हाँ खानदान कुरैश के लोग अरब के दूसरे खानदानों के सरदार माने जाते थे, যে সমস্ত বংশের লোকেরা, আরবের সমস্ত লোকেরা আহ, এই খানদানের বংশধরকে কি করতো? সর্দার মানতো। মানতো। হ্যাঁ। फिर खानदान कुरैश की एक शख নবী হাশেম থি, এবং কি বনি হাশেম নবী বলেছি, যে ফের এই বংশের মধ্যে কুরাইশের বংশের মধ্যে থেকে একজন বনি হাশেম কি ছিল? একটি গোত্র আর কি, এক একটি শাহ গোত্র, বানি। এক শাখ বনি হাশেম, মানে একটা গোত্র মানে একটা এলাকা আর কি, বুঝে আসছে? জি। জি। ওই গোত্রের নাম হুম, ছিল বনি হাশেম। হ্যাঁ বনি হাশেম, जो कुरैश के दूसरी शाखों से ज्यादा इज्जत रखती थी, যেটা কুরাইশ বংশে অন্য শাখা থেকেও বেশি কি রাখতো? ইজ্জত ইজ্জত রাখতো, ইসবাত। সম্মান রাখতো। রাখতো। হ্যাঁ। হুজুর उसी शाख यानी বনি হাশেম में से थे, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোত্রের থেকে ছিলেন, বুঝে আসছে? বনি হাশেমের মধ্যে থেকে ছিলেন। কুরাইশ বংশের বনি হাশেম গোত্র থেকে ছিলেন। হ্যাঁ মানে কুরাইশ বংশ এটা তো মেলাই বড়, ওটার মধ্যে থেকে একটা বনি হাশেম, এটা একটা ছিল, শাখা পোশাখা ছিল। বনি হাশেম গোত্র থেকে উনি জন্মগ্রহণ করেন। হ্যাঁ, যেমন দেখা গেছে ঢাকা, ঢাকা এটা তো একটা দেখা গেছে বিভাগ, কিন্তু ঢাকার মধ্যে দেখা গেছে যে অনেক, ধানমন্ডি, হ্যাঁ ধানমন্ডি আছে, গুলশান আছে, হ্যাঁ এগুলো তো সব মিরপুর বনানী, আছে। এগুলো সব এভাবে তারপরে বসুন্ধরা, ভিআইপি এলাকা সব। আচ্ছা। সব থেকে বনি গরিব হাসেম, থানা হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে কেরানীগঞ্জ, আর সব থেকে ক্যাচরা হচ্ছে আপনার মিরপুর। उसी वजह से হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম को হাশেমি भी कहते हैं, এই গোত্রের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলা হয়তো? হাশেমি। হাশেমি বলা হতো। ওই যে ও হাশেমি মক্কি, বুঝলেন? হুম। ওই যে গজল আছে না? शमी मक्की मदनी वल अरबी है। হ্যাঁ এই তো পারতেছে সবাই, আমার চেয়ে তো আপনার বড় বড় সব মানে শিল্পী। হুম। আচ্ছা সুয়াল। হ্যাঁ হ্যাঁ হাশেম কোনতে, আপনার হচ্ছে আপনাদের শিল্পী। अच्छा हाशिम कौन थे? हाशिम के ছিল? जिनकी औलाद नबी নাকি বনি হাশিম কাহা তি কি कहलाती कहलाती है। তাহলে আমার এটা দিয়ে স্পষ্ট আসতেছে না, যে বনি হাশিম কে ছিল যাহার বংশ বনি হাশিম, হাশিম বলা হয়তো, বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম के परदादा का नाम হাশিম है, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদার নাম ছিল, মানে দাদার দাদার নাম, পরদাদা মানে কিটা? जी। দাদা দাদা। দাদা, যে হ্যাঁ, দাদা আব্দুল দাদা, আব্দু আবু তালেবে আব্দুল মুতাল্লিবের দাদা তার নাম ছিল কি? হাশিম। হাশেম। हाशिम। যে আপকে নসব কা সিলসিলা ইস তারা है, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিকটা ও সেখান থেকে কি হয়েছে? চালু হয়েছে। এইভাবে। উম, আরেক তাহলে পৃষ্ঠা দিয়ে সিলসিলা নাকি? জি বলেন দিতে পারেন। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে বিন আব্দুল আব্দুল্লাহ ইবনে মুতালিব আব্দুল ইবনে মুত্তালিব ইবনে হাশিম হাশিম ইবনে ইবনে আব্দুল মানাফ,
सल्लम की बस्तु में हजरत आदम अलैहिस्सलाम के बाद और कोई पैगंबर है या नहीं? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মৃত্যুর পরে হুজুর আদম আলাইহিসসালামকে পরে যে কোনো নবী আসছে কিনা, মানে बाद और कोई पैगंबर है या नहीं? कि हाँ, आप इस्माइल अलैहिस्सलाम की औलाद में है और हजरत इस्माइल अलैहिस्सलाम हजरत इब्राहिम खलीलुल्लाह अलैहिस्सलाम की साहिबजादे हैं। उन दोनों के अलावा हजरत नूह अलैहिस्सलाम, हजरत इदरीस अलैहिस्सलाम, हजरत शीश अलैहिस्सलाम हुजूर के नसब की सिलसिला में दाखिल हैं। ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মধ্যে আর কোন নবী ছিল কিনা? তো হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাম ছিল, যার পিতাকে ইব্রাহিম ইব্রাহিম আলী আলাইহিস সালাম, এবং ওই দুনোর মধ্যে থেকে আবার হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত শীস আলাইহিস সালাম, অর্থাৎ একবারে শেষ পর্যন্ত পৌঁছে গেছে, বুঝছেন নি? জি জি हाँ, हजरत मोहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को कितनी उम्र में पैगम्बरी मिली? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত্ব পান, এটাই আর কি। जवाब, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्र मुबारक 40 साल की थी कि आप कि आप सल्लल्लाहु की अलैहि लगा वसल्लम आप आपका ओ वसल्लम के ऊपर आपका वही नाजिल हुई। आप पर वही नाजिल हुई। লেখা তো কেটে গেছে, সব লেখা বোঝা যাচ্ছে না। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিন্ট টা মানে ভালো হয় না, না আপনাদের এটা বোঝা যায় স্পষ্ট? জি আমাদের তো হুজুর হার্ড কপি আছে, হার্ড কপি। এই জন্য এখানে লেখা কেটে কেটে আছে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি হয়? ওহী অবতীর্ণ হয়। হয় वही से क्या मुराद है? वही द्वारा की उद्देश्य? कोई जवाब, वही से मुराद ये है कि खुदा ताला ने अपने अहकाम और अपना कलाम हुजूर पर उतरना शुरू किया। যে ওহী দ্বারা উদ্দেশ্যই যে আল্লাহ তাআলার হুকুম, আপনি কা আহকাম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমকে, আপনি কালাম এবং নিজের কথাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ণনা করা শুরু করলেন। উতারনা মানে কি? নাযিল করা। বুঝে আসছে? জি জি सवाल, वही नाजिल होने के बाद कितने दिनों तक हुजूर जिंदा रहे? যে ওহী অবতীর্ণ হওয়ার পরে কতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন? ওই 23 बरस 13 साल মক্কা মুআজ্জামা में और 10 साल মদিনা মুনাওয়ারা में। ওই 23 বছর তিনি জীবিত ছিলেন, তার মধ্যে 13 বছর হলো মক্কা মুআজ্জামায় এবং 10 বছর হলো মদিনা মুনাওয়ারায়। বুঝে আসছে? सवाल, मदीना मुनव्वरा में आप क्यों चले गए थे? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা কেন চলে গিয়েছিলেন? জবাব, যাব অনেক হযরত বড়। হ্যাঁ বলতেছি এটা একটু বড় আছে। তাহলে কি এ পর্যন্ত থাকবো নাকি? না, এটা দিয়ে ছেড়ে দেন, এটা দিয়ে ছেড়ে দেন। দিতাম? হ্যাঁ এটা দিয়ে দেন হুজুর। দিয়ে দিতে আমার জন্য সমস্যা নাই। হুম। আর যে ডাক্তার সাহেব আছে, ডাক্তার সাহেব কিছু করেনি। ডাক্তার সাহেবও পারবে হুজুর, ডাক্তার সাহেব আমাদের থেকে ভালো পারে। তুর্কি ভাষায়, তেলেগু ভাষায়, ফার্সি ভাষায় পড়ে। আচ্ছা, না জিজ্ঞেস করে নেন হুজুর, জিজ্ঞেসই করে নেন। ডাক্তার সাহেব জি কি দেবে, এটা দিয়ে দেবে? না, বড় আছে তো আগাইতে পারবো না নে। আমার বকিলুন, বকিল। বখিল আনতা। আচ্ছা, তাহলে এ পর্যন্ত থাকবে। জি থাকুক, ঠিক। আর কি করবেন। ডাক্তার সাহেব মনে হ্যাঁ, করছে হুজুর সময়ও সময় হয়ে যাচ্ছে। এমনিতে শেষ শেষ হয়ে গেছে। হ্যাঁ, ডাক্তার সাহেবকে হাতে না রাখলে তো আবার সমস্যা, বেচারা পাবনায় গন্ডগোল লাগাই ফেলবে। আচ্ছা, আর আর কয় পৃষ্ঠায় দেখেন দেখি, এই যে এটা কত নম্বর পৃষ্ঠা হলো? 64 না? তাহলে 65, 66, 67, কত পৃষ্ঠা? 3, 73 পৃষ্ঠা পর্যন্ত হবে? 73? 5, 6, 9 পৃষ্ঠা, 9 7, পৃষ্ঠা। 8, 9 পৃষ্ঠা স্যার। 9 বুঝছেন? হয়ে যাবো, 2 পৃষ্ঠাকে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি 2 পৃষ্ঠা। আমি আমার সিস্টেম আগাচ্ছি তো ইনশাআল্লাহ 2টা কিতাবই শেষ হয়ে যাবো। টেনশন নেই। ইনশাআল্লাহ।
নিয়মতান্ত্রিক ক্লাস হইলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। অথচ কিন্তু আমরা এই কিতাবগুলো ১ বছর প্রতিদিন ক্লাসের মধ্যে পড়েছি। এই যে অল্প, অল্প আগাইছি এইজন্য দেখেন সারা বছরের শেষে। কিন্তু আপনাদের যদিও সাপ্তাহিক ক্লাস কিন্তু এই যে নিয়মতান্ত্রিক হয়েছে আর এই যে মোটামুটি শুরুর দিকে না টানলেও শেষের দিকে ২ পৃষ্ঠা ৩ পৃষ্ঠা হচ্ছে এজন্য শেষ হয়ে যাচ্ছে। টেনশনের কিচ্ছু নেই। ধারাবাহিক ক্লাস করলে অনেক লাভ আছে। আচ্ছা, সবাই হাজিরা পাঠাইছেন নাকি মুফতি সাহেব, শরাফত ভাই? আমার তো হাজিরা তো অলরেডি সব সময় দেওয়া দেওয়া থাকে, একেবারে পরীক্ষা পর্যন্ত দেওয়া। তাই নাকি? হ্যাঁ, যাই হোক, এটা তো যারা হাজিরা দেন নাই, হাজিরা দিয়ে দেন। কেননা হুজুর জানে যে সারাফাত নাগা দেয় না। আগে সিরিয়াল দিয়া নাকি ভাই? আর সিরিয়াল দেওয়া আছে অগ্রিম। এটা তো আপনি কি বলতাম আপনাকে এখন? কিছু বলার রাস্তা থাকলে তো বলবেন, বলার রাস্তা পাবেন না তো, সব তো রাস্তা তো ডাক্তারের অনেক কাছে কিছুই আছে, এখন তো সব জায়গায় সবকিছু বলা যায় না, বুঝেন না? ওইটাই তো, ওইটা তাহলে পাওয়ার কতটা দেখেন আমার, বলার সাহস পাবেন না সব জায়গায়। আকমল ভাই, আকমল ভাই, আকমল ভাই আবার দেখো ওই আমাদের ৬ নম্বর মসজিদে গিয়ে মসজিদের গেটে দাঁড়াই আছে, ঠিক আছে? হ্যাঁ ভাই, এটাই এই যে বিরাট আমাদের দখল করতে ভাই। এই ৬ চলেন নম্বর এটাই মসজিদে বিরাট। গিয়ে গেটে দাঁড়ানো এই স্বভাবটা ওই আপনি থাকার বন্ধ করবেন না। হ্যাঁ, আলেরাজ ভাই, আলেরাজ ভাই অথবা শারাফাত ভাই থাকার করেন, হ্যাঁ? কি? ইনশাআল্লাহ। আপনারা একবার তাকরার সারাবত করেন। ভাই, তাকরার জি, করান, তাকরার করান। আচ্ছা করছি। আকমল ভাই, হ্যাঁ বলেন ভাই। এই ১ নম্বর মাজারের গেটে অথবা ৬ নম্বরের মসজিদের গেটেই দাঁড়ানো অভ্যাসটা বন্ধ করে দেন। এই অভ্যাসটা ভালো না। আপনি এসব ছিলেন নাকি সারাফত ভাই? না ভাই, আপনার ওই যে বাড়ি বেচারার এখানে, নাম তো আপনাকে ফকির দেখলাম না এই বলছে না, পর্যন্ত। ওর নামটা তো শারাফত ফকির। ভাইয়ের বাড়ি বলে এখানে, বুঝছেন? জি, কিন্তু একেই দেখলাম না। আসছে আমি যে তো এখানে আপনার ২-৩ বছর। আপনার পরিচয় হওয়ার পর থেকে একবার গিয়েছিলাম, বুঝছেন? একবার গিয়েছিলাম ১০ নম্বরের বাসাতে, ১০ নম্বর বাসা থেকে হয়ে আবার চলে আসছিলাম, আর যাই নাই। ওই গোল চক্কর আছে না, গোল চক্করে যে মিউনিসিপ্যালিটিটা আছে না ১০ নম্বরের, হুম। ওই মিউনিসিপ্যালিটির একদম পিছেতেই যে ৬ তলা বিল্ডিং এর উপরে ৬ তলাটা আবার আমাদের কিনা আছে। ও, তা আপনি এসব শুধু পুরোটা কিনে ফেলছেন নাকি? শুধু ৬ তলাটা আর কি, না আমি কিনি নাই, আমাদের সম্মিলিত ভাবে ভাইরা সবাই মিলে আর কি। ও, আমি তো আপনি কিনছেন মনে করতেছি। আর ৬ নাম্বারটা হচ্ছে পৈতৃক সম্পত্তির পুরো একেবারে নিচ থেকে উপর পর্যন্ত আর কি। কত নম্বর বাসা যেন? ২০ নম্বর রোডের ৪৯। ৪৯। তাহলে তো ওই মাথার দিকে। হেভি হেভি দেখতে, দেখলে সুন্দর দেখবেন ওই ঘরটা নতুন। কমিশনার হাসিনাদের পরের বাসাটায় দুটো বাসা সুন্দর খুব, একটা হাসিনাদের বাসা আর একটা আমাদের বাসা, এই দুটো বাসাই খুব সুন্দর মডেল টাইপের। ঠিক আছে, আবার আপনি গিয়ে তাকরার করান তাইলে। আপনি আবার গিয়ে এখান থেকে কোয়েন না জানো, বুঝছেন আকমাল ভাই? হুম। হুম। আবার গিয়ে আবার জিজ্ঞাসা করেন না, চায়েন না, কেন একটু ভাইদের সাথে সমস্যা আছে আমার, আবার দেখা গেল হয়তো আপনাকে হট করে সম্মান টমান দিল না, তখন আবার লজ্জা লাগবে, খারাপ লাগবে। বাইরা দখল করে নিছে নাকি? দখল নাই, মানে একটু রাগারাগির ভিতরে আছি তো। দখল করবে কি হবে, আমাদের জমি আছে না, দলিল আছে না। রাগারাগির ভিতরে আছে তো, হঠাৎ দেখা গেল আপনি হয়তো ঘুরতে গেছেন, তে ওরা মনে করো কি রে আসে না, আবার এতদিন ধরে আসে না, লোক পাঠাইছে কেন, দেখা গেলো আপনি একটু হয়তো সম্মান মনন দিল না, এটা খারাপ লাগবে, বুঝলেন? কিন্তু আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আমি গেলে নিয়ে যাই, নাহলে কাউকে পাঠাই নাই। আসেন একদিন বেড়ান আমার বাসা, লোকজন নাই, এখন ফ্রি আছি, বাসায় বেড়াইন। বউ ভাবছে। বাপের বাড়ি গেছে। আমি এমন করলাম আলিরাজ ভাই নিয়ে আবার গেছে নাকি, আবার আরিফ ভাই নিয়ে গেছে নাকি আবার। আচ্ছা আসান ভাই, হুম। এই রোজা ঈদেতে কি করবেন, দেশে যাবেন না ঢাকা থাকবেন? দেশে যাবো ইনশাল্লাহ। আপনার দেশ যেন কোথায়? দেশ বাংলাদেশ, জেলা ফরিদপুর। ওইটাতে কারণ সবাই দেশ কয়। ফরিদপুর। হ্যাঁ, ও নাইমুল ইসলাম রোজা ঈদের পরে আমি, আলিরাজ, ডাক্তার সাহেব তো ওখানে আছেই, আপনি হয়তো দেখা হলো গেলে তিনজনে মিলে যেতাম আর কি এতে, ওই যে রাজশাহী হুজুরের মাদ্রাসার ওইদিকে ঘুরতে যেতাম মনে করছিলাম।
আমি তো কালকে যাইতেছি মাদানীনগর ইনশাল্লাহ। কেন? এসলাই প্রোগ্রাম আছে, আশরাফ ওখানে কি? মাদানী সাহেব আসবে শনিবারে। ও, আসাদ হিসেবে আসবে। আর ওখানকার রে কে খিলাফতের বয়ান টয়ান দেয় কে? ওই যে কে দেয়? আচ্ছা, বাইর হচ্ছি। আসসালামু আলাইকুম।